ডিস্টার্ব হচ্ছে আপনাদের? তাহলে আমি খানিক বাহিনীটা বন্ধ করি, পেছনে ওরা কিছু কথা বলছে, আমি একটু বন্ধ করি, কাউ তো ডিস্টার্ব করা যাবে না। তো এইটা হলো লক্ষ্য। আপনারা খালি একবার একটু ছোট্ট করে উত্তরটা দিবেন। যারা ফিল্ডে আছে, এখানে 10টা ছেলে ছড়িয়ে আছে বলটা ধরার জন্যে, এরা যদি গাফেল হয়, অন্যমনস্ক হয়, ক্যাচ ধরতে পারবে? জোরে বলেন পারবে? ওর পাশেই বলটা পড়বে, কিন্তু চান্স হারিয়ে দিবে। নবীজি বলছেন, উম্মত রে, ও মা আমার, বোন আমার, বেটি আমার, আপনারা একটু ধ্যান দেন। আমার সামনে পুরুষেরা মানে মনোযোগ দিয়ে শুনছে, আমি দেখছি, আপনাদের দেখতে পেয়েছি না, তাই বললাম একটু ধ্যান দেন। বিশ্বনবী বলছেন, উম্মত রে, অলসতাকে দূর করো, গাফলতিকে দূর করো। তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, আল্লাহ তোমাকে 5টা জিনিস একবার দেবে, 2বার সেটা দেবে না। তোমাকে ফার্স্ট চান্সই কাজে লাগাতে হবে, সেকেন্ড চান্স বলে তুমি কিছুই পাবে না। যদি তোমার ফার্স্ট চান্সে হাতছাড়া হয়ে যায়, প্রত্যেকটা জিনিসের এগেনস্টে আর একটা জিনিস আছে, যখন ওইটা চলে যাবে আর একটা চলে আসবে। আর এইটা যখন তোমার কাছে চলে আসবে, 1 নম্বরটা চলে গেলে 2 নম্বরটা চলে আসবে। আর যখন 2 নম্বরটা তুমি দেখতে পাবে, তখন তুমি জেনে নাও তোমার কাছ থেকে 1 নম্বরটা চলে গেছে। এরপরে যদি তুমি আল্লাহর কাছে দরখাস্ত নিয়ে মাথা টুকে কেঁদে কেঁদে মসজিদকে খাল করে দাও, আর চোখের পানিতে যদি নহর বইয়ে দাও, তুমি দ্বিতীয় চান্স আর পাবে না। মা বোন, 5টা জিনিস জীবনে একবার পাবেন। একটা কথা বলি, এই স্ট্যান্ডটা আমি বলছি লোহা, কমিটি বলছে লোহা, ইমাম সাহেব বলছে লোহা, মজ্জেন বলছে লোহা, মাসের সেক্রেটারি বলছে লোহা, ক্যাশিয়ার বলছে রোজ লোহা, আর আপনার কিনা হেড মাওলানা বলছে লোহা, সবাই বললাম লোহা। আর বিশ্বনবী বলছেন এটা সোনা। কোনটা ঠিক? জোরে বলেন। নবীজি যেটা বলেছেন ওটাই ঠিক। আপনার আমার বুঝে আসুক আর না আসুক, ওইটাই ঠিক। তাহলে নবীজির শব্দটা দেখেন মুখের, ইগতানিম, ইগতানিম, মা আমার, বোন আমার, বেটি আমার, ইগতানিম। ইগতানিম মানে গানিমত মনে করো, নিয়ামত মনে করো। সব থেকে দামি মূল্যবান জিনিসকে ইগতানিম বলা হয়, গানিমত বলা হয়, কদরদানি জিনিস বলা হয়। তোমরা এটা মনে করবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ইগতানিম খামসান, 5টা জিনিসকে নিয়ামত মনে করো, কাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে। 1 নম্বর হলো শাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো বার্ধক্যের আগে। তুমি যেদিন জন্ম নিয়েছিলে, কি নারী কি পুরুষ, তোমার ভিতরে যৌন তরঙ্গ ছিল না, তোমার ভিতরে যৌবনের উতাল পাতাল ছিল না। কিন্তু যখন তোমার ঠিক বয়স এসে গেল, তোমাকে আল্লাহকে দরখাস্ত দিতে হয়নি, ডেপুটেশন দিতে হয়নি, লিখিত কোনো কাগজ পাঠাতে হয়নি, আল্লাহকে বলতে হয়নি, আল্লাহ তুমি আমাকে জওয়ানি দাও, আমার বিয়ে করতে হবে এবং আমার সন্তান সন্ততি সংসার বানাতে হবে। কিন্তু আমার আল্লাহ ঠিক টাইমে পুরুষের 13 থেকে 14 বছরের ভিতরে যৌন তরঙ্গ দিতে শুরু করে দেন, উতাল পাতাল যৌবন আসতে শুরু করলো। আর মেয়েদের 9 বছর থেকে 13 বছরের ভিতরে যৌবন আসতে শুরু করে দিল। এটা আমার আল্লাহ দিয়ে দেন। এইরকম যৌবনটা থাকতে 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 যৌবনটা বডির ভিতরে বাস করে, সে বডিতেই থাকে, বডির মধ্যে একটা উতাল পাতাল জোয়ার ভাটা তৈরি করে। এইটা করতে করতে
একদিন যৌবনটা দুঃখ করে পালিয়ে যায়, আর সেই উত্তালটা থাকে না। আল্লাহ তখন ওই লোকটাকে তার গর্দন ধরে জোয়ানের ঘর থেকে বের করে বার্ধক্যের প্যান্ডেলে ভরে দেয়, বার্ধক্যের ঘরে ভরে দেয়। তখন যদি লোকটা মাথা ঠুকে কাঁদে, আল্লাহ তুমি একবার 18 বছর 16 বছরের জোয়ান বানিয়ে দাও, আর তুমি দ্বিতীয় চান্স পাবে না। বিশ্ব নবী বলছেন এই জওয়ানিটা হচ্ছে নিয়ামত, এই জওয়ানিটা হচ্ছে সব থেকে দামি জিনিস। তুমি খেয়াল করে রাখবে, তুমি হুঁশ করে থাকবে, অলসতায় জওয়ানিটাকে পার করে দিও না। ঠিক 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 কাজে লাগিয়ে নেবে, কারণ জওয়ানি একবার আসবে আর দ্বিতীয়বার আসবে না। জি, এরপরে জওয়ানি দ্বিতীয়বার আসবে না। এবারে জওয়ানি দুই রকম, মেয়েদের আলাদা, পুরুষের আলাদা। এটা খুব হালকা বলবো, বেশি বলবো না, ইশারাই বলবো। জওয়ানি দুই রকম, মেয়েদের জওয়ানি আলাদা, পুরুষের জওয়ানি আলাদা। আগুন, আগুনের খাবার দুইটা। পেট্রোল হচ্ছে আগুনের খাবার, আর কয়লা আগুনের খাবার। আপনারা আমার কথা বুঝছেন কি না? পেট্রোল আগুনের খাবার, কয়লাও আগুনের খাবার। কিন্তু পেট্রোলকে দেখলে আগুন দপ করে ধরে নেয়, যত তাড়াতাড়ি ধরে অত তাড়াতাড়ি ছেড়ে দেয়। আর কয়লাকে ধরার জন্য আগুনকে পাখা করতে হয়, ধর 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 করে ওকে পাখা করে যদি একবার ধরে নেয় তো লম্বা টাইম চলতে থাকে, ও আর চট করে ছাড়ে না। বুঝে এলো? জোরে বলেন, বুঝে এলো? তাহলে দুটো যৌবনের নাম কি দেবেন? একটার নাম চাপা, একটার নাম উগ্র। একটার নাম চাপা আর একটা নাম উগ্র। পুরুষের যৌবন হলো উগ্র, পেট্রোলের মতো, আর মেয়েদের যৌবন হলো চাপা, কয়লার মতো। পুরুষ যখনই স্ত্রী দেখবে, মহিলা দেখবে, সঙ্গে সঙ্গে সৈন্যের মতো রেডি হয়ে যাবে। যত তাড়াতাড়ি রেডি হবে তত তাড়াতাড়ি যৌবন জগৎ থেকে বেরিয়ে চলে আসতে পারবে। কিন্তু মেয়েদেরকে যৌন চেতনা দিতে গেলে সময় লাগে। যত সময় লাগুক না কেন, একবার চেতনা আসলেও সেটা আস্তে আস্তে মিটাতে সময় লাগে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইজনকে দুই রকম যৌবন দিলেন। এবার মেয়েদেরকে আগে বলি, ওরে আমার বেটি, আপনারা আমার দিকে একটু ধ্যান দেন, আমার কথার দিকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে চাপা যৌবন কেন দিলেন? মেয়ে পুরুষের মতোই উগ্র দিতে পারত, কিন্তু তিনি চাপা দিয়েছেন। এর ভিতরে লম্বা কারণ রয়েছে। চাপা যৌবন এই জন্যে দিয়েছে, মা আমার, বোন আমার, আপনাদের ডিউটিটা ভালো করে দেখলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা সালেহা হয়ে যাও, নামাজি ফরজগার হয়ে যাও, পর্দায় रहने वाली হয়ে যাও, স্বামীর খিদমত করনে वाली হয়ে যাও, অল্পে সন্তুষ্টি করনে वाली হয়ে যাও। স্বামী যেমন ইনকাম এনে দেবে ওই ইনকামের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আর কি করো? তুমি তোমার বডির হিফাজত করো, তুমি পর্দার ভিতরে থাকবে, স্বামীর মালের হিফাজত করবে, স্বামীর টাকা পয়সা সোনা দানার হিফাজত করবে। স্বামীর মাল বলতে স্বামী যেটা তোমার পেটে পৌঁছে দিয়েছে জরায়ুতে, ওটাও স্বামীর মাল, অর্থাৎ বাচ্চার হিফাজত করবে। তুমি ট্যাবলেট খেয়ে নষ্ট করবে না। 3 নম্বরে মাথা থেকে পা
পা পর্যন্ত তোমাকে মহারানা দিয়ে নিয়ে এসেছে, তোমার বডিটাও স্বামীর সম্পদ, অতএব এগুলি তুমি হেফাজত করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্য মেয়েদেরকে চাপা যৌবন দিল, যে এরা দীর্ঘ সময় এটাকে ধৈর্য ধরে নিতে পারবে। স্বামী চলে গেছে চেন্নাই, স্বামী চলে গেছে কেরলে, স্বামী চলে গেছে দুবাইয়ে, স্বামী চলে গেছে সৌদিতে রুজি তল্লাশের জন্যে, ইনকামের জন্যে। তুমি তোমার যৌবনকে আমি ধীর করে দিয়েছি, তুমি ওগুলোকে ঢেকে ঢুকে রেখে দিবে। খবরদার তুমি তোমার বদ আচরণ মানুষের কাছে তুলে ধরবে না। তাহলে ওই মেয়েদেরকে যদি পুরুষের যৌবনটা দিয়ে দেওয়া হতো, একটাও মেয়ে পর্দায় থাকতে পারতো না, তারা শরীরে কাপড় রাখতে পারতো না, পাগলের মতো মাঠে মাঠে ঘুরে বেড়াতো। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদেরকে বাড়ির ভিতর আবদ্ধতার জন্যে ওদের যৌবনকে আল্লাহ চাপা করে দিয়েছেন। পুরুষকে কেন উগ্র যৌবন দিয়েছে? পুরুষ হলো সৈন্যের জাত, পুরুষ হলো ইনকামের মেশিন। একে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে, আবার একে সংসার চালাতে হবে। ইনকামের দায়িত্ব হচ্ছে পুরুষের ওপরে। তবে পুরুষকে যদি চাপা যৌবন দিয়ে দিত, ওই রাত 12টায় বিছানায় ঢুকলে বেলা 12টা পর্যন্ত উঠতো না, বিবিকে নিয়ে ঘরে পড়ে থাকতো, উঠার নাম হতো না। তাহলে পুরুষ যদি এত শিথিল হয়ে যায়, দোকান চলবে কি করে, ফ্যাক্টরি চলবে কি করে, ড্রাইভারি করবে কি করে, দেশ বিদেশ সফর করবে কি করে? এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে দিয়েছে ক্ষণিকের যৌবন। তুমি বিবির কাছে যাও, কাজটা চট করে সেরে নিয়ে আবার তুমি মার্কেটে বের হয়ে যাও। তোমাকে ব্যবসা বাণিজ্য, দোকান, ট্রাফিক সমস্ত দিক সামালতে হবে এবং আল্লাহর কালাম পাকের হেফাজত করতে হবে। অতএব তোমার ভিতরে উগ্রমতি যৌবন এই জন্যে দিয়েছি, তোমার জন্যে অনেক কাজ যেন রাস্তায় পড়ে রয়েছে। একটা মজার কথা শুনি। ধরেন একটা উদাহরণ দিচ্ছি, ওটা ছেলে মানুষ, আমার ছেলের বয়সেই ধরতে পারেন বা ছোট ভাইয়ের বয়সে কোনো একটা ত্রুটি করেছে, আমি খুব রেগে গেছি, মারবো তোকে, মুখ ভেঙে দিব, আমি রেগে গেছি। তো সমাজ এসে প্রথমে কি বলবে? মৌলবি মানুষ এতখানে রাগ ছেড়ে বলে, কি বলে না? আরে হ্যাঁ না বলে না? কোনো একটি ঘটনা মসজিদে ঘটে গেছে, ইমাম সাহেব রেগে গেছে, এই কি ভেবেছিস তুই, তোর জিভ ছিঁড়ে নিব। তখন সবাই বলে মৌলবীদের রাগা উচিত নয়। ঠিক বলে কি বলে না? আচ্ছা কথাটা কি ঠিক? জোরে বলেন, কথা ঠিক বলে না ভুল বলে? এক মৌলবী সাহেব জালসাতে বলছে যে আমার বড় বেটাটা অসুখ আছে, দোয়া করিয়েন তো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাত পা ভেঙে গেছে। তা এক বুড়ি বলছে মৌলবীদেরও ছেলে হয়? হ্যাঁ, মৌলবীদেরও ছেলে হয় রে। ওর ধ্যান ধারণাটা কোথায় চলে গেছে? স্বয়ং রসুলের ছেলে ছিল। জি, যার রাগ নাই সে পুরুষ লয়, যার রাগ নাই সে পুরুষ লয়। খবরদার বলবেন না, রাগ থাকতে হবে। হযরত উমরের রাগ ছিল, রাগের 4টা ভাগ, সেদিকে আমি আর যাচ্ছি না। যাক, রাগ থাকতে হবে। একটা ভাগে রাগকে হালাল করা হয়েছে। কেন? মোচ দিয়েছে পুরুষকে, এটা অলংকার। দাড়ি পুরুষের অলংকার। যারা দাড়ি কেটেছে তারা আর কি বুঝবে? দাড়ি মোচ কেটে কিছু ছেলে আবার বেল হয়ে আছে, ওর দিকে তাকালে আবার বমি আসে। এই যে কোন মার্কা, ছাগল না ভেড়া? জি, যখন জিহাদের ময়দানে কাফের বেঈমানেরা ওইদিকে দাঁড়িয়ে আছে, এইদিকে সাহাবারা জাল্লা মাজমাইনেরা দাঁড়িয়ে আছে, তো খালি হযরত আলী একবার মোছে এরকম করে হাত দিয়ে দাড়িটা টান মারতো, তখন কাফেররা 3বার পেশাব করে দিয়েছে। শালা কলজেটা নেবে নাকি রে? দাড়ি মোছের কি ভঙ্গি আছে দেখেন, খালি খালি এরকম করে দিলেও বাস। হযরত উমর খালি একবার মোছে হাত দিলেই তখন কাফেরদের ভিতর থর কলজেটা খাবে নাকি? তোর দাড়ি নাই তা হাত দিবি, কোথাও মোচ নাই তা হাত দিবি, বেল হয়ে আছে। ছেলেটা বাচ্চা ছেলে, 2 বছরের ছেলে, ভোরবেলায় উঠে দুধ খাবে তো মুখ খুলে রেখেছে, মা আছে না বাপ আছে, তালি পেছে না, বালিশে দুটি মাথা বেল হয়ে আছে। আজীব ব্যাপার। এরা যে কোন চরিত্রের মানুষ, দাড়ি কেটে। তারপরে দাড়ি কাটাতে গুনাহ আছে। তো এর রাগ হচ্ছে